ছুটি পড়ি এবার আড়াল থেকে সমস্ত সত্যি জেনে চমকে উঠল ইন্দ্র। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। ঝুমকির কাছ থেকে যখনই ইন্দ্রর কথা জানতে পারে রুমা, ঠিক সেই মুহূর্তে সে প্ল্যান করে যে এবার যেভাবেই হোক না কেন এই ইন্দ্রকেই তার কাজে লাগাতে হবে, এই ইন্দ্রকে এবার তার বসে আনতে হবে, তার কথা শুনবে এমনটাই করে তুলতে হবে ওই ইন্দ্রকে। তাতে করেই সে তার নিজস্ব সমস্ত কিছুই এবার সে করতে পারবে। আর এতে করে সে প্ল্যান করে এবং যখনই ইন্দ্র বাড়ি ফিরে যাবে ঠিক সেই মুহূর্তে কিছু লোকজনকে দিয়ে ইচ্ছাকৃত ভাবে ওই ইন্দ্রের উপরে অ্যাটাক করা এবং সে নিজেই সেখানে গিয়ে তার সে লোকগুলোকে মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এই সমস্ত দেখে সত্যি ইন্দ্র খুবই ইমপ্রেস হয়ে যায় ওই রুমার প্রতি। আর তখন বলছে, আপনি মেয়ে মানুষ হয়ে এতগুলো লোককে একা একাই মেরে ফেললেন। ঠিক তখনই রুমা বলছে, আপনাকে এই সমস্ত চিন্তা করতে হবে না, আপনি বাড়ি ফিরে যান। আর এতে করে তখন দেওয়ানা হয়ে যায় ওই ইন্দ্র। আর তারপরেই রুমার সাথে খুব ভালো করে কথা বলতে শুরু করে দেয় এবং সব জায়গায় ঘুরে বেড়াতে শুরু করে এবং একে একে রুমা তার কাছ থেকে সমস্ত কিছু জানতে থাকে। আর এতে করে তখন হঠাৎ করে ইন্দ্রের একটু সন্দেহ হয়। হঠাৎ করে রুমা তারকে ওই দেবদত্তর কেসের ব্যাপারে কেন এবার শুনছে সেটাই সে বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথা ছুটিকে খুলে বলে। আর এতে করে তখন ছুটি বলছে, আমার মনে হচ্ছে এই সমস্ত কিছুর পেছনে ওনার কোনো না কোনো একটা হাত অবশ্যই রয়েছে। উনি ইচ্ছে করে আমার বাবাকে আবার ফাঁসিয়ে দেয়নি তো, উনি তো নিজে চেয়েছিল যে ওই বাড়িটা তার নিজের নামে নিয়ে নেওয়ার জন্য, তাই হয়তো বা উনি যা যা করা দরকার সেই সমস্ত কিছুই করতে পারবে। এতে করে তখন ইন্দ্র বলছে, তাহলে এখন আমি কি করবো? ঠিক তখন বলছে, ইন্দ্র দাদা তুমি এমন একটা কাজ করবে যেটা আমি তোমাকে বলবো। ঠিক তখন বলছে, বেশ তাহলে তুমি বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। ঠিক তখন জানা যে ওই রুমার একটা ডেরা রয়েছে, তুমি সেখানে যাবে এবং সেখানে গিয়ে সমস্ত কিছু সার্চ করবে। আর এতে করে তুমি সেখান থেকে নিশ্চয়ই আশ্রয় বাড়ির ওই কাগজটা অবশ্যই পেয়ে যাবে। আমার বিশ্বাস যে ওখানেই সবটা রয়েছে। আর ওখান থেকে তুমি সমস্ত কথা শুনে জেনে এবং কাগজটা নিয়ে আমাদের কাছে চলে আসবে। আর এতে করে আমরা আমাদের সমস্ত কিছু ঠিকঠাক মতোই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার বাবাকে আমি ছাড়াতে পারবো। আর এতে করে ইন্দ্র বলছে, তুমি কোনো চিন্তা করো না বোন, আমি যেহেতু তোমাকে একবার বোন বলে ডেকেছি, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। সেটা যাই হয়ে যাক না কেন আমি অবশ্যই ওই কাগজটা তোমাকে এনে দেবো। আর এতে করে খুশি হয়ে যায় ছুটি। আর অপরদিকে দেখা যায় রুমাকে ফলো করেই তখন চলে আসে রুমার ডেরা এখানে। আর এখানে এসেই তখন বলেছে, এই সমস্ত কি এখানে এই মেয়েটা কি বা করেন তো সেটাই বুঝতে পারছি না। ওকে দেখে যতটা ভালো মনে হয় ও তো ভেতর থেকে ঠিক ততটা নয়, ভেতর থেকে পুরোপুরি অন্যরকম। তবে সমস্ত সত্যি এবার আমাকে জানতেই হবে। যদি ওই দেবদত্ত বাবু সত্যি নির্দোষ হয়ে থাকে তাহলে তো ওনাকে জেলের ভেতর থেকে বের অবশ্যই আমাদের করতেই হবে। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় ভেতর থেকে কারো কথার আওয়াজ শুনতে পায় ইন্দ্র এবং ঠিক সেখানেই লুকিয়ে পড়ে সমস্ত কথা শোনার জন্য। ঠিক তখনই শুনতে পায় চলে ভেতর থেকে ওই জ্যোতির্ময় ও রুমা তারা একত্রে মিলে কথা বলছে এবং সেখানেই সমস্ত কথা তুলে ধরে। যেমন ওই ছুটি হলো ওই পরী। এটা যখন শুনি তখন ইন্দ্র খুবই অবাক হয়ে যায়। ঠিক তখন বলছে, তার মানে এই ছুটি হলো পরী, কিন্তু ওই যে ঝুমকি সেই তো পরী, কিন্তু কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। ঠিক তখনই ওই রুমা বলছে, হ্যাঁ সেটা আমরা সকলে জানি, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই সকলের সামনে আসতে দেওয়া যাবে না। আর সকলের সামনে এমনটাই প্রমাণ করতে হবে যে ওই ঝুমকিই পরী, তার মানে ওই ঝুমকিকে দিয়ে আমাদের সমস্ত কাজ হাসিল করতে হবে, এটা কিন্তু তোমরা মনে রেখো। ঠিক তখন জ্যোতির্ময় বলছে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনি যেভাবে বলবেন ঝুমকিকে দিয়ে আমি ঠিক সেভাবেই কাজ করাবো। আমি সারাক্ষণ ঝুমকির উপর নজর রাখছি, ও নিজের ইচ্ছেতেই কোনো কিছুই করতে পারবে না, ও আমাদের ইচ্ছেতেই সবটা করবে। আর এতে করে তখন খুবই খুশি হয়ে যায় রুমা। আর তখন বলছে, হ্যাঁ আর হচ্ছে ইন্দ্র বোকাশোকা একটা ছেলে, ওকেই তো এবার আমি জব্দ করেছি, ওর মাধ্যমে আমি অনেক কিছু তথ্য জানতে পেরেছি ওই দেবদত্তের ব্যাপারে। আর এতে করে তখন ইন্দ্র সবটাই বুঝতে পারে আসলে এতদিন ধরে ও ওর সাথে শুধুমাত্র থেকেছে এই সমস্ত তথ্য নিজের কাছে সংগ্রহ করার জন্য। আর এতে করে সমস্ত সত্যি সে জানতে পারে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ছুটি যে পড়ি এই সমস্ত কিছু যেন এবার আড়াল থেকে সত্যিটা জানতে পারে ইন্দ্র? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।